আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা কষ্টের কথা মনে পড়ে গেল, এই জন্য আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে কষ্টটা হইল, যার বাবা নাই, যার মা নাই, তার পৃথিবীতে কিচ্ছু নাই। বাবা মা, আমি মনে করি এটা একটা বিরাট সম্পদ। যার নাই সেও শুধু বুঝতে পারে যে আসলে কত বড় সম্পদ হারাইছি। তো আপনারা জানেন যে আমরা দুইটা ভাই দুইটা বোন ছিলাম। আমার বোন মারা গেছে, আমার ভাইও দুইটা থেকে একটা মারা গেছে। যে ভাইটা শ্বাসকষ্ট ছিল, সেই ভাইটা শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। তো আমার তাহামিদেরও এরকম শ্বাসকষ্ট। আমি আল্লাহকে বলি যে আল্লাহ, আমার তাহামিদের শ্বাসকষ্ট আপনি ভালো করে দেন। তো আমার ভাইয়ের ক্ষেত্রে একটু বেশি ছিল, ভাইয়ার শ্বাসকষ্ট মানে হাঁপানি ছিল। তো আমার তাহামিদের হাঁপানি নাই, শুধু একটু ঠান্ডার থেকে ওর মানে গলায় টনসিল, যেটা আমার অপারেশন করতে কইছে আমি করি না। এখন আমার সাহসই পাই না, আমি সাহস পাই না যে গলার টনসিল আমি এটা কিভাবে, আমার খুব ভয় লাগে। তো আল্লাহর রহমতে আমি ওষুধ খাইয়া কমাই দিতেছি, আর তাহামিদরা নাকে গ্যাস দিতে হয়, গ্যাস দিয়ে কমাই রাখতেছি। তো আমার ভাইটারও গ্যাস দেওয়া হয়েছে, তারপর ভাইটারে বাঁচানো যায় নাই। আমার বড় ভাইটা, যেটা জাহাঙ্গীরনগরে বাড়ি, আমার ওই ভাইটা মারা গেছে। তো সবারই যাইতে হবে, জানি যে 2 দিন আগে আর পরে সবাই যাইব। সবাই গেল কষ্ট লাগে যে হ্যাঁ, অকালে জীবন যাওয়া। কারণ আমার বাবাও খুব তাড়াতাড়ি মারা গেছে। আমার বাবা ইয়াং একটা ছেলে মারা গেছে, তখন আমার বয়স ছিল 1 বছর। আমার বাবা জুয়ান মানুষ মারা গেছে। আর আমার ভাইটাও মারা গেল জুয়ান মানুষ। আল্লাহ তার বেহেশতবাসী করুক। তার শ্বাসকষ্ট ছিল। আপনারও দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। তো ভিতরে অনেক কষ্ট, যে আস্তে আস্তে তিলে তিলে সব হারাইতেছি আমি। আমার কিছুই রইল না, সব শেষ হয়ে গেল। তো যে ভাইটা আছে, ওই ভাইটা তো আপনারা জানেনই, আমার 25 বছর আগে ভাইটা হারাই গেছিল আমার জীবন থেকে। তো ওই ভাইটা আনছি, কাছে পাইছি। তো ভাইটারও শরীরের অবস্থা তেমন একটা ভালো না, চায়ের দোকান করে। তো আমি আল্লাহর কাছে এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দোয়া আমি করি মানুষের জন্য, আল্লাহ যেন সবার ভিতরে সুখ শান্তি দান করে। তো কি বলবো, কষ্টের জীবন সবারই, হয়তো কম আর বেশি। তো সবার ভিতরে কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো মানুষ নেই। এজন্য বলবো যে আল্লাহ সবার মনের কষ্ট আপনি দূর করে দেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।